জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়, একথা কতটুকু সত্য? আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না, ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি? জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো? ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা কি জায়েজ আছে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পুতুল নিয়ে খেলা করেছিলেন? পুতুলটির মাথা মুখ ছিল কি? ইসলামের দৃষ্টিতে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না? আর বিলম্ব না করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালা। আহনাফ তাকি জানতে চেয়েছেন, লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ভাই আহনাফ, লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ, না জায়েজ। তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে। আলামিন ইসলাম নিলয়, আপনি জানতে চান ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ভাই নিলয়, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইবেন। খুব কঠিন একটি বিষয়, তবে কিছু আমলের কথা আপনাকে বলি। সূরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন, এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে আপনি বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তেগফার এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য। এগুলো অনেক বেশি কার্যকর। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু, আর ভোর রাতে বিশেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আসাদুজ্জামান জীবন, ভাই আপনি জানতে চাইছেন হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কি কবিরা গুনাহ হয়? দেখুন ভাই জীবন, এটা নির্ভর করে যে হাঁটুর উপরের অংশটা সতর কি সতর নয়। সতর হলে অবশ্যই কাপড় যদি উঠে যায় মানুষের সামনে অন্য কেউ দেখে ফেলে সেটা গুনাহের কারণ হবে। আর যদি আপনি বাসা বাড়িতে থাকেন, আপনার স্ত্রীর সামনে উঠে যায় বা আপনি একাকী থাকেন উঠে যায়, তাহলে তো কোনো কথাই নেই, গুনাহ হবে না। অনেক ওলামাদের মতে হাঁটুর উপরের অংশটা সতর নয়, যেমন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যথাসম্ভব ওনার মত রয়েছে। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মত অনুযায়ী রান এটা সতর, যেহেতু অতএব হাঁটুর উপরের অংশ সতর, অতএব হাঁটুর উপরে কাপড় উঠে গেলে মানুষের সামনে সেটি গুনাহের কারণ হবে। এরপরে তুরাবি ফারহা ওমি, আপনি জানতে চেয়েছেন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে গুনাহ হয়, এই কথা কতটুকু সত্য? দেখুন, কেবলার দিকে পাও দিয়ে ঘুমালে বা শুলে আপনার গুনাহ হয় এরকম কোনো কথা হাদিস থেকে বর্ণিত নয়। হাদিসে কেবলার দিকে পা দেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। কেবলার দিকে থুতু ফেলতে নিষেধাজ্ঞা রয়েছে আমরা জানি, আর কেবলার দিকে পা দিলে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয়নি। যার কারণে বিশুদ্ধ মত হলো কেবলার দিকে পা দিলে সরাসরি গুনাহ হবে না। তবে হ্যাঁ, কেবলার প্রতি অসম্মান দেখিয়ে যদি কেউ পা দেয় তাহলে তো সেটা ঈমান ও ভঙ্গের কারণ হতে পারে, শুধু গুনাহ নয়, আরও বেশি হতে পারে। আর অনেক ওলামায়ে কেরাম অবশ্য কেবলা যেহেতু আমাদের সম্মানের একটি জায়গা, সেজন্য কেবলার দিকে পা দেয়াটাকে কেবলার প্রতি অসম্মান এবং শিষ্টাচার বহির্ভূত কাজ হিসেবে আখ্যায়িত করেন। কিন্তু এটাকে সরাসরি গুনাহ হবে বা বড় কোনো গুনাহ হবে এমনটি বলা যাবে না। তবে হ্যাঁ, আদবের জন্য, শিষ্টাচারের জন্য সম্ভব হলে এদিকে পা দেয়াটাকে অ্যাভয়েড করলে ভালো হয়। বিশেষ করে আমাদের সমাজে কারোর দিকে পা দিলে সেটাকে তার প্রতি অসম্মান হিসাবে দেখা হয়, অতএব সে জিনিসটি না করলেই ভালো। হাসিব ইব্রাহিম জানতে চেয়েছেন, আমি আগের মতন সালাতে তৃপ্তি পাই না, ইবাদত করে তৃপ্তি পাবার উপায় কি এবং তৃপ্তি না পাবার কারণ কি? দেখুন, সালাতে তৃপ্তি না পাওয়ার একটা বড় কারণ হতে পারে গুনাহ। আমাদের পাপগুলো আমাদের কিন্তু যে কোনো ইবাদতের স্বাদ নষ্ট করে দেয়। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পাপের কাজ থেকে সরে আসতে হবে, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে। সেই সাথে সালাতে যা পড়ছেন সেগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সালাতের যথেষ্ট আগে থেকে অন্যান্য বস্তুর প্রতি যে একটা টান আছে সেখান থেকে সরে আসার চেষ্টা করুন। ফাহিম মুন্তাশির, আপনি জানতে চেয়েছেন এডি থেকে জিন বা শয়তান কি কাউকে হত্যা করতে সক্ষম? জি, তাদেরকে কষ্ট দিয়ে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে, এটি বিভিন্ন হাদিস দ্বারাও বোঝা যায়। অতএব জিন বা মানুষ আপনার হত্যা করে, অনেক সময় এরা জিন মানুষকে হত্যা করে, এটা হতে পারে দুষ্ট জিন, শয়তান যেটাকে বলা হয়। জান্নাতে আইডি থেকে জানতে চাইছেন হিংসা করা থেকে কিভাবে বেঁচে থাকবো? দেখুন, হিংসা থেকে বেঁচে থাকার জন্য যার প্রতি হিংসা হয় তার প্রতি আল্লাহর করুণা হয়েছে এ কথার কল্পনা করবেন। এটি আল্লাহর ডিসিশন, আল্লাহ তাকে নেয়ামত দিয়েছেন। আপনি তাকে হিংসা করলে তার কোনো নেয়ামত তো কমবে না, বরং আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনি গুনাহগার হবেন। এই কথার কল্পনা করবেন এবং এই কথা আপনি ভাববেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারকে আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে মুক্তি দিবেন। আপনার নিজের মধ্যে যদি হিংসা হয় অন্য কারোর প্রতি,
অর্থাৎ তাকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, আমি তাকে হিংসা করা মানে হলো আল্লাহর দেওয়া, আল্লাহর ফায়সালাকে আমি মেনে নিতে পারছি না। এটি অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। আর যদি আপনার প্রতি কারোর হিংসা হয়, সেখান থেকে আপনি বেঁচে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে সাধারণত যাদের হিংসা হয় তাদের নজর থেকে আপনি যে বিষয়গুলোর প্রতি হিংসা হয় সেগুলোকে লুকানোর চেষ্টা করবেন। আর যদি না হয় তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়বেন কারোর ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য, বিশেষ করে সূরা ফালাক পড়বেন বেশি করে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3-3 বার করে সকাল সন্ধ্যা পাঠ করবেন ইনশাআল্লাহ। সেখানে বিশেষ করে সূরা ফালাকে হিংসা থেকে বেঁচে থাকার জন্য পানাহ চাওয়া হয়েছে। এরপরে নাহিদ জাহান ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, মতামতটি কি গ্রহণযোগ্য? দেখুন, ফরজ গোসল করলে নামাজের ওযু করতে হয় না, এটি গ্রহণযোগ্য তখনই যদি ফরজ গোসলটা আপনি সুন্নাহসম্মত উপায়ে করেন, অর্থাৎ শুরুতে ওযু করলেন এরপরে গোসল করলেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আলাদা করে করার প্রয়োজন নেই, আপনার জন্য আলাদা করে আর ওযু করার প্রয়োজন নেই। সুন্নাত পদ্ধতির গোসল হলো শুরুতে আপনি 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, 3 বার কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, এরপরে গোসল করে তারপরে শেষে পাও ধুয়ে আপনি বের হয়ে গেলেন। তাহলে এই গোসলের পর আর আলাদা করে ওযু করার প্রয়োজন নেই। এটি হলো সঠিক মত। ভাই আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা কি জায়েজ আছে? না ভাই, বিসমিল্লাহ বোঝানোর জন্য 786 লেখা জায়েজ নেই। প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম এটার কোনো আপনার বিকল্প কখনোই হতে পারে না 786, যার কারণে 786 এটা লিখে বিসমিল্লাহির রহমানিরকে বোঝানোর চেষ্টা করা উচিত নয়। দ্বিতীয়ত হলো যে আমরা এক বক্তব্যে বলেছি যে আসলে এই যে আপনার আরবি বর্ণের একটা মান বের করে সেটা দিয়ে বিভিন্ন রকমের সংক্ষিপ্ত রূপ নির্ণয় করা ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নাই, এবং এটি শুরু করেছে অমুসলিমরা, অগ্নিপূজকরা, এবং ভারতবর্ষ হয়ে এটি আমাদের এখানে এসেছে, যার কারণে এটিকে আমাদের কোনো অবস্থাতেই গ্রহণ করা উচিত নয়। বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণভাবে লিখতে হবে, এভাবে লিখলে বিসমিল্লাহির রহমানির রহিম হক আদায় হবে না। দিদারুল কাদের মিশু আপনি জানতে চেয়েছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পুতুল নিয়ে খেলা করেছিলেন? পুতুলটির মাথা মুখ ছিল কি? ইসলামের দৃষ্টিতে বাচ্চারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না, ব্যাখ্যা সহ জানতে চাই। দেখুন ভাই দিদার, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল নিয়ে খেলা করেছেন এবং এই বিষয়টি সহিহ বুখারীর হাদিসেই বর্ণিত রয়েছে। সেই পুতুলের মাথা মুখ ছিল কি না সেটি অবশ্য হাদিসে পরিষ্কার নয়। সাধারণত কোনো পুতুল থাকলে সেটার অবয়ব মোটামুটি থাকে, কিন্তু মাথা ছাড়া ছিল এরকম কোনো বর্ণনা আমার জানা নেই। আর বাচ্চারা বা ছোট শিশুরা বা ছোটরা তারা পুতুল নিয়ে খেলা করতে পারবে কি না এ বিষয়ে আরবিয়ান স্কলারদের মত হলো পারবে, যেহেতু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে পরিষ্কারভাবে হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেই তিনি খেলা করতেন। তো সেই হাদিসের আলোকে ওলামা ইকরাম এর অনেকেই, বিশেষ করে আরবিয়ান স্কলাররা, সৌদি আরবের শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় ওলামা ইকরাম, তাদের মতে বাচ্চাদের জন্য পুতুলকে খেলনা হিসেবে ব্যবহার করা জায়েজ রয়েছে। যদিও আমাদের পাক ভারত মহাদেশের অনেক ওলামা ইকরামই, অনেক আলেমগণই তারা নিষেধ করেন এটিকে। তাদের সেক্ষেত্রে ব্যাখ্যা হলো যে ওই পুতুল যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেটা নিয়ে খেলেছেন সেটা হয়তো নিষিদ্ধ হওয়ার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি এবং কুকুর যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না বলেছেন, তার আগের কথা হয়তো অথবা এটার মুখ মাথা ছিল না, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু প্রথম মতটি সার্বিকভাবে আমার কাছে শক্তিশালী মনে হয়, অর্থাৎ বাচ্চাদের জন্য পুতুল নিয়ে খেলা করা জায়েজ রয়েছে, এটি তো সম্মানজনকভাবে থাকে না। আব্দুল মুকিত মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, একথা কতটুকু সঠিক? দেখুন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের মাধ্যমে হয়ে থাকে, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো নয়। আমরা যে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে, এটি আংশিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরকে মেনে নেওয়া। তার মানে বাকিগুলো কার হাতে? বাকিগুলো কি আল্লাহর হাতে? মানে আল্লাহর হাতে না, সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদের কি হবে কি না হবে, কোথায় খাবো, কোথায় মারা যাব, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তার কন্ট্রোল।